আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো একটা একটা করে স্বপ্নগুলো পূরণ করতেছি। আসলে প্রত্যেকটা মেয়েরই ঘর সংসার সাজানো খুব বেশি আগ্রহ থাকে, তেমনি আমারও আছে। সব মেয়েদেরই আসলে সংসারটা গোছানো খুব বেশি চাহিদা থাকে। ছেলেদের থেকে মেয়েদের এই ইচ্ছাটা খুব বেশি থাকে। আবার অনেক ছেলেরা আছে তাদের মানে ঘরের মেয়েদের থেকেও তাদের সাজানো গোছানো বা সংসারটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেদিকে অনেক বেশি খেয়াল থাকে। আমার হাজব্যান্ডের কিন্তু সেরকম একটা খেয়াল ছিল না। আমি করতেছি আস্তে আস্তে, তাকে বলতেছি এটা করো ওটা করো সেটা করো, বুঝিয়ে বললে আল্লাহ রহমতে করে দেয়। আগে তার এইসব কিছু জোড়ানোর তেমন একটা আগ্রহ ছিল না। তার খুব বেশি আগ্রহ ছিল বাড়িতে ঘর করবে, বাড়ির ঘরের কাজ কমপ্লিট হবে তারপরে গায়ে তাই সেগুলা বানাবে। তো এখন বাড়িতে ঘরের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। এখন সে নিজের এই সংসারটাকে বাসা বাড়িতে সুন্দর করে ঘরটা সাজাইতেছে। যাই হোক, তার সাথে কিন্তু তার ছোট মেয়েটা তাকে অনেক বেশি হেল্প করতেছে। ছোট হলেও বাবার কাজে সহযোগিতা করতে খুব বেশি আনন্দ পাইতে আছে। এই যে কত সুন্দর করে করতেছে, বাবা এক সাইড থেকে করে, মেয়ে আরেক সাইড থেকে করতেছে। আসলে সব মেয়েরা বাবার প্রতি একটু অন্যরকম আন্তরিকতা থাকে। আমিও ছোটোবেলা যখন অনেক ছোট ছিলাম আমি নাকি তখন থেকে বাবার পিছন পিছন বেশি থাকতাম। এখন আমার দুই মেয়ে, আলহামদুলিল্লাহ দুই মেয়ে কিন্তু বাবার প্রতি অনেক বেশি আগ্রহ তাদের। আমার থেকেও তারা তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসে। যাক, আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে ওরা ওদের বাবার সাথে সব কাজে এনজয় করে। আসলে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, একদম শর্ট একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আসলে সরল মানুষ বেশি ঠকে। সেই বিষয়ে আজকে একটু বিস্তারিত বলবো। আসলে আমার হাজব্যান্ড খুবই বেশি অনেক 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 বেশি সরল, যেটা আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তার সরলতার কাহিনী বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে, কিন্তু তারা সরল আর খুব স্বাভাবিক জীবনযাপনের কথা বলে আমি শেষ করতে পারবো না। সে তার পরিবারের কাছ থেকে অনেক বেশি ঠকেছিল। আপনারা অনেকে ভেবেছিলেন সেই কথাটা মনে হয় আমাকে কোনো ছেলে ঠকাইছে, এরকম ধারণা অনেকে করেছেন। না, কোনো ছেলের কাছে আমি ঠকি নাই। আল্লাহ রহমতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভালো আছি, অনেক সুখী আছি। কিন্তু আমার হাজব্যান্ড ঠকেছে প্রতিনিয়ত তার পরিবারের কাছে। সে কখনো ভাবেও নাই যে তোর পরিবারের মানুষ তাকে এতটা আঘাত করবে, এতটা কষ্ট দিবে। সে কিন্তু আমার থেকেও তার পরিবারকে বেশি প্রাধান্য দিয়েছিল, তার বোনদেরকে, তার ভাইদেরকে, তার সংসারকে। তার মা আছে, বাবা নাই। মা কিন্তু মানসিক রোগী, তার মাকে সব কিছুকে বেশি প্রাধান্য দিয়েছে। দিন শেষে এখন কিন্তু তারা কেউ তার পাশে নাই, সবাই তাকে দূরে সরিয়ে দিয়েছে। যতদিন স্বার্থ হাসিল করতে পেরেছে ঠিক ততদিনে তাকে ব্যবহার করেছিল। এখন তাকে ব্যবহার করা শেষ, সবাই তার থেকে দূরে সরে গেছে। আর আমি যে মানুষটা তার কাছে সবার পরে তার গুরুত্ব ছিল, সেই মানুষটাই এখন তার কাছে আসছি, তাকে খুব বেশি আগলায় রাখতেছি। তার এমন পরিস্থিতি হয়ে গেছে, তার পরিবারটা, তার পুরা পরিবার তাকে শুধুমাত্র সম্পত্তির জন্য, ঘর বাড়ির জন্যই তাকে ঠকেছে। ঘর বাড়ি দিবে না, সে যত কষ্ট করে করেছে সে ঘর তার ভাইরা দখল করেছে, আর বোনেরা সবাই সাপোর্ট করেছে। কারণ সে তো সরল, সে তো কাউকে গালি দিয়ে কথা বলতে পারবে না, কারো গায়ে হাত তুলতে পারবে না। তার ভাইরা কিন্তু, বোনেরা উল্টাপাল্টা কথা বললে ঠিকই বড় বোনদেরকে গায়েও হাত তুলতে পারে, গালিও দিতে পারে। সেজন্য বোনেরা ওই দুটা ভাইয়ের উপরে সাপোর্ট করে, আর এর উপরে কোনো রকম সাপোর্ট করে না। যাই হোক, আল্লাহ পাক দিতে কোনো সময় লাগে না। আল্লাহ পাক চাইলে হয়তো বা এর থেকেও আরও অনেক বেশি পাবে। তো আমি যে কথাটা বলেছিলাম, অনেকে ভেবেছিলেন আমি ঠকেছি বলতে আমার হাজব্যান্ড খুব বেশি ঠকেছে। তো সে আমার হাজব্যান্ড যখন ঠকেছে সেই ক্ষেত্রে আমিও ঠকেছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এমনিতে মামলা করে রেখেছি থানা পর্যায়ে। তারা কিন্তু এলাকার মানুষকেও মানে না, থানাকেও মানে না, তারা অনেক বেশি গাদ্দারি করতেছে। যাই হোক, সব কিছুর একদিন সমাধান হবে। আজকে 2 বছর হয়ে গেছে আমরা কিন্তু বাড়িতে যেতে পারি না তাদের অত্যাচারের কারণে। সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই।